এখানে যদি আপনারা দেখেন 17 থেকে 18খানা নতুন ভ্যারাইটির গাছ সেট আপ করেছি। এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গাতে আপনারা পাবেন। জানুয়ারি ফেব্রুয়ারিতে গাছ সেট আপ করলে কচি পাতা ছাড়বে, ফুল ফল আসবে না। তো দেখুন, কচি পাতা ছাড়ুক, আমাদের তাই বলে কি আমরা গাছ সেট আপ করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনারা এইভাবে সেট আপ করে আপনার দ্রুত টানা রোদ্দুরে রাখবেন, তাহলে কি দেখবেন গাছ প্রচণ্ড হারে ফুল আসবে, আর নাহলে নতুন বিরাজ নিয়ে আসবে। তো এখানে দেখুন সব ফুলের কুড়ি নিয়ে চলে আসছে। এখানে দেখুন নতুন নতুন ভ্যারাইটি আগামী দিনে আমরা 2 থেকে 3 বছর একটা ভ্যারাইটি নিয়ে রেজাল্ট দেখব, তারপরে আপনাদের মাঝে রিলিজ করব। তো এখানে দেখতেই পাচ্ছেন এই গাছগুলো আমি সেট আপ করেছি 2 সপ্তাহ হচ্ছে। তো 2 সপ্তাহের মধ্যে দেখুন আমি কিন্তু এই গাছে অলরেডি এই যে মাটিটি আমরা কীভাবে প্রস্তুত করেছি সেটাও আপনাদের মাঝে বলে দিচ্ছি। আপনারা যারা নতুন আছেন, সঠিক সাইটাসের মাটি মিডিয়া তৈরি করতে পারে না, তার ফলে আপনাদের গাছের গ্রোথ নেয় না। তো দেখুন কী হারে দেখুন সেট আপ করার পরপরই আমাদের গ্রোথ নিচ্ছে। অনেকে আপনারা কোকোপিট ব্যবহার করেন, তো আমি কিন্তু কোকোপিট ব্যবহার করার দিক থেকে রাজি নয়। কেন বলছি, এই কোকোপিটটা বর্ষার সময় কী হয়, সাইটাসের জন্য ভীষণ একটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমাদের বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের এখানে বর্ষার চাপ প্রচণ্ড হারে বেশি, তার ফলে আমাদের এখানে কোকোপিটের জন্য খুবই একটা খারাপ। তো আপনাদেরকে বলবো, আমরা যে মিডিয়াটা তৈরি করেছি, তৈরি করার তার রেজাল্টটা দেখুন আপনাদের মাঝে তুলে ধরছি। তো আমরা যে মিডিয়াটা তৈরি করেছি, আমরা এখানে 2 ভাগ মাটি, 1 ভাগ পুরনো কম্পোস্ট সার, সেটা হলো আপনার পাতা পচা সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন, পুরনো গোবর সার নিতে পারেন। এই 3টে থেকে যে কোনো একটা নিতে পারেন। তা আমাদের এখানে পুরনো গোবর সার অ্যাভেলেবেল আছে। আমরা লাট কি লাট গোবর সার তৈরি করে আমরা সেই গাছে মাটিতে দিয়ে থাকি। তো এখানে আপনার আছে 2খানা মাটি, 1খানা পুরনো গোবর সার, আর 1খানা আছে ধানের যে তুষ ফাটা চিটে, আর 1খানা আছে নদীর সাদা বালি। তো এইভাবে আমরা মাটিটা প্রস্তুত করে, আর এতে অল্প পরিমাণে দিয়েছি এইরকম টপ হিসেবে আমরা দিয়েছি 20 থেকে 25 গ্রাম আপনার সিঙ্গেল সুপার ফসফেট, আর এর সাথে দিয়েছি আমরা ফিউরান। আপনারা অনেকে টাইকোডার্মা দিতে পারেন, নিমখোল দিতে পারেন, 3টের থেকে একটা আপনার যে কোনো দিতে পারেন। আর গাছটা সেট আপ করার পরে যে জলটা আমরা দিয়েছি, আমাদের বৌদ্ধ মিশ্রণ তৈরি করা ছিল, সেটা চুন আর তুইতে, সেইটা গুলিয়ে আমরা প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি। তো দেখুন তার রেজাল্টই আপনারা দেখতে পাচ্ছেন। এটাও একটা নতুন ভ্যারাইটি। এইটুকু গাছে আপনারা যদি দেখেন, এই দেখুন অলরেডি ফুলের কুড়ি চলে এসছে। তো দেখি আমি অবাক। এখানে দেখুন কী হারে, দেখুন 2 সপ্তাহ হলো সেটিং করেছি, তার পরপরই দেখুন কী হারে দেখুন ব্রাঞ্চ ছাড়ছে। দেখুন এটা একটা নতুন একটা ভ্যারাইটি। মানে এইটুকু আপনাদের আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, এইটুকু গাছ আমার 800 টাকা দাম নিয়ে এলো। সবে গ্রাফটিং থেকে দেখুন বেরিয়েছে এইটুকু গাছ। আপনার গ্রাফটিংটা দেখলে বুঝতে পারেন, এটা হলো পাঁচ গ্রাফটিং বলে, এটা বাড়ির গ্রাফটিং। বাইরের থেকে এই গাছটা নিয়ে এসেছিলাম। তো কী হারে দেখুন সব ব্রাঞ্চ নিয়ে বেরোচ্ছে। তো এই ভ্যারাইটিগুলো আমরা দেখুন, একটা ভ্যারাইটি আমরা বাড়ি থেকে ইনপুট করি, কালেকশন করি, মাদার করি, তারপরে আমরা তার রেজাল্ট দেখি। রেজাল্ট যদি ভালো হয় তার থেকে প্রোডাকশন করি, আর রেজাল্ট যদি খারাপ হয় সেই ভ্যারাইটিটা আমরা ডিসকালেক্ট করে দিই। তাহলে দেখুন আমরা কতটা পরিশ্রম করার পরে আপনাদের মাঝে একটি ভ্যারাইটি রিলিজ করি। প্রতি মুহূর্তে গাছপ্রেমিক লোক আপনাদের মাঝে চেষ্টা করি, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করছি। তো বাহ, এটাও একটা ম্যান্ডারিনের নতুন একটা জাত, কী হারে দেখুন ফুলের কুড়ি নিয়ে চলে এসছে। তো এই ধরনের ভিডিও আপনারা পেতে চাইলে একটু লাইক শেয়ার করবেন, যারা চ্যানেল নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।